সেনাপ্রধানের ফাঁদে পড়ে বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে। বিএনপি এখন কিং কর্তব্য বিমূঢ়, কি করবে বুঝে উঠতে পারছে না। দর্শক, এই যে ইশরাকের যে আন্দোলন, নগর ভবন অচল করে দেয়া, এটা সেনাপ্রধানের কথাই বলেছেন। মানে সেনাপ্রধান চেয়েছিল, এটা মেইনলি রয়ের প্রেসক্রিপশন, আর এটা বিএনপি করেছে সেনাপ্রধানের আশ্বাসে, যে আন্দোলন করো তোমরা, দেশ অচল করে দাও, একটা বিশেষ পরিস্থিতিতে আমি পাওয়ার টেক ওভার করি। কিন্তু সেই প্রজেক্ট ফেল করেছে। জনগণ যেভাবে ঐক্য দেখিয়েছে তাতে ওয়াকার সাহস করেনি। ওয়াকারের সেই প্রজেক্ট ফেল করার পরেই যখন ওয়াকার বুঝতে পেরেছে না, কু করা, পাওয়ার টেক ওভার করা সম্ভব নয়, মানে ওয়াকার পাওয়ার টেক ওভার করা মানে ডক্টর ইউনূসকে সরিয়ে 90 দিনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার করে দিবে, 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতা এনে দিবে। এটা এই প্রজেক্ট ফেল, ডক্টর ইউনূস পদত্যাগ করলো না। যখন ওয়াকার বুঝে গেলেন যে না, ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, তখনই ইশরাক কয়েক ঘন্টা আগে ঘোষণা দিলেন যে না, রাজপথ ছাড়বো না, নির্বাচন রোডম্যাপ আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, যমুনার সামনে থাকবো, কাকরাইলে থাকবো। এরপরে সন্ধ্যার দিকে মির্জা ফখরুলের ঘোষণা আসলো যে আপনারা রাজপথ ছেড়ে দিন। এর মানে ওয়াকার মির্জা ফখরুলকে বলেছে যে রাজপথ ছেড়ে দিন। তো বিএনপি চলে এখন ওয়াকারের কথায়, তারেক রহমান চলে এখন ওয়াকারের কথায়। কিন্তু এটা দুঃখজনক যে বিএনপির ইতিহাস, যে সেনাপ্রধানকে তারা বিশ্বাস করেছে, তার মাধ্যমে মারা খাওয়ার ইতিহাস। যেমন জিয়াউর রহমান এরশাদকে সেনাপ্রধান বানিয়েছে, সেই এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করেছে। এরপরে মইনুল আহমেদকে সেনাপ্রধান বানিয়েছে খালেদা জিয়া, সেই খালেদা জিয়াকে জেলে ঢুকিয়েছে মইনুল আহমেদের পরিকল্পনায়। 111 ফেসিবাদ সব মইনুল আহমেদের হাত ধরে এসেছে। তার মধ্য দিয়ে খালেদা জিয়ার এই করুণ পরিণতি। তারেক রহমান নির্যাতন, তারেক রহমান কি মারটা খেয়েছে মইনুল আহমেদের হাতে না, একেবারে কোমর টোমর ভেঙে দিয়েছে মইনুল আহমেদের হাতে। হু অ্যাপয়েন্টেড মইনুল আহমেদ? খালেদা জিয়া অ্যাপয়েন্টেড মইনুল আহমেদ অ্যাজ আর্মি চিফ। তাহলে বুঝতে পারছেন বিএনপির ইতিহাস হচ্ছে যাকে বিশ্বাস করে তার মাধ্যমে মারা খাওয়ার ইতিহাস। এখন ওয়াকারকে বিশ্বাস করেছে, ওয়াকারের কথায় রাজপথে নেমেছে, আবার ওয়াকারের কথায় রাজপথ থেকে উঠে গেছে। ওয়াকার ভেবেছিল যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ডক্টর ইউনূসকে সরিয়ে 90 দিনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এনে দিয়ে, কিন্তু হলো না, পারলো না। ইটস ভেরি সিগনিফিকেন্ট দর্শক, যে আসলে এখন বিএনপি কি করবে বুঝতে পারছে না। দেখেন, বিএনপি যে অলরেডি ফাঁদে পড়েছে, ট্রাপে পড়েছে, তার প্রমাণ কি? কিং কর্তব্য বিমূঢ় হচ্ছে তার প্রমাণগুলি। যখন জামাতের প্রস্তাব অনুযায়ী ডক্টর ইউনূস সর্বদলীয় বৈঠকের আয়োজন করলেন যে সব দলের সাথে বসবেন ধীরে ধীরে, তো বিএনপিকে দাওয়াত দিনের সবার আগে, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছে সালাউদ্দিনের কাছে যে আপনার বৈঠকে যাবেন কিনা। তখন বলছে বৈঠকে যাবো কিনা সেটা আমরা এখন বলতে পারি না, আলোচনা করে বলবো। তো পরের দিন সকালে ঠিকই সিদ্ধান্ত নিল যে বৈঠকে যাবে। সন্ধ্যায় বৈঠকে গেল তো গেল, একটা চিরকুট নিয়ে গেল, মানে লিখিত বক্তব্য নিয়ে গেল। আর সেখানে দৃশ্যটা কি, যে একটা কপি হচ্ছে সালাউদ্দিনের হাতে, আর একটা কপি ইউনূসের কাছে দিয়েছে। এই আমাদের র লিখে দিয়েছে, আমাদের আব্বা ওয়াকার লিখে দিয়েছে, স্যার এই নেন। তো দুইজনে দুইটার দিকে তাকিয়ে আছে, ফটোকপি। আর বিএনপির অন্যান্য নেতারা ফেসবুক চালাচ্ছে, আর একজনে গালে হাত দিয়ে বসে আছে। মানে এই যে করুণ পরিণতি, যে ওয়াকারের ফাঁদে পড়ে। ওয়াকার বলেছিল যে আমরা ইউনূসকে সরিয়ে 90 দিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার এনে দেবো, কিন্তু পারলো না, রাজপথ থেকেও সরে যেতে হলো। আবার ডক্টর ইউনূস পদত্যাগ করবেন এই কথা বলে শেষ পর্যন্ত ডক্টর ইউনূস আরো শক্তিশালী হলেন, সবাই মিলে তাকে রাখতে হয়েছে। এমনকি বিএনপিকেও নাকে খত দিয়ে বলতে হয়েছে না, ডক্টর ইউনূসের পদত্যাগ আমরা চাই না। অথচ এই দুদুরা নানান হুমকি ধমকি দিয়েছে যে না, তাকে চলে যেতে হবে। রিজবিরা বলেছে না, তাকে চলে যেতে হবে। কিন্তু সালাউদ্দিনরা বলছেন যে না, আমরা পদত্যাগ চাই না, আপনি 18 কোটি মানুষের ইউনূস, আপনি যেতে পারবেন না। তো এই যে কিং কর্তব্য বিমূঢ় অবস্থা, এটা হচ্ছে ওয়াকারের ফাঁদে পড়ে। এখন ওয়াকার নিজেই তো শাস্তি থেকে বাঁচার রাস্তা করছেন। তিনি জাতিসংঘের স্যাংশন, জাতিসংঘের সাথে যোগাযোগ করলে বলে, জাতিসংঘ বলে যে সরকারকে বলে দিয়েছি। মানে ওয়াকারের কি হতে যাচ্ছে এখন, সরকার তো ক্লিয়ারলি বলে না। এখন ওয়াকারের বাঁচার রাস্তা একটাই, যে দ্রুত বিএনপিকে ক্ষমতা এনে দিলে তখন আমাকে রক্ষা করবে। ওয়াকার নিজেই তো এখন ভয় আছে। তো সেখানে বিএনপি এখন জামাতও ফাঁদে পড়তে যাচ্ছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি। জামাতের আমির ডাক্তার তাহেরকে নিয়ে বৈঠক করেছেন, বলে সৌজন্য সাক্ষাৎ, আসলে তো হয়তো বা কোনো সমঝোতা হয়েছে, একটা মারা খাওয়ার রাস্তা। দর্শক, কালবেলার একটা রিপোর্ট,
সরকারের পদক্ষেপ দেখে করণীয় ঠিক করবে বিএনপি। হোয়াট ডাজ ইট মিন? এর মানে বিএনপি করণীয় ঠিক করতে পারছে না, সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। এক এক সময় এক একটা, সরকার কি করে দেখি, তারপরে আমরা কি করব দেখি। গণমাধ্যমে খবর ছড়ায় যে শপথ পড়াতে ইশরাকের রিট, একটু পরে বলে না আমি রিট করিনি। মানে কোনো কিছু ঠিক নেই, যা চায় সেটা হয় না। বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা আমাদের কোনো বিষয় না। তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা পর বলে যে আমরা আনন্দিত। মানে নাকে খত দিয়ে আনন্দিত বলা। বিদ্যমান ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের ফল নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। বিএনপি সন্তুষ্ট হতে পারবে না, আকাম করলে সন্তুষ্ট হওয়া যায় না। এই হতাশার মধ্যে বিএনপি ডুবে যাবে। ওয়াকারের ফাঁদে পড়লে সন্তুষ্ট হওয়া যায় না। এক সময় রয়ের প্রেসক্রিপশনে চিরকুট নিয়ে যান ইউনূসের কাছে, আবার আরেক সময় ওয়াকারের প্রেসক্রিপশনে চিরকুট নিয়ে যান। এভাবে হয় না, এতে আপনারা সন্তুষ্ট হতে পারবেন না। বরং কেমন মারাটা খেয়েছে দেখেন, যেখানে বিএনপি যে উপদেষ্টা পদত্যাগ চেয়েছে মেইনলি, সেই একজন উপদেষ্টাকে নিয়ে বিএনপির সাথে বৈঠক করেছে ইউনূস। সন্তুষ্ট হবে কিভাবে? আসিফ মাহমুদের পদত্যাগ চায়, আর বিএনপির সাথে বৈঠকে একজন থাকে, সেই আসিফ মাহমুদ। বুঝতে পারছেন? আর অন্যদের সাথে বৈঠকে কিন্তু আলী রিয়াজ বা আরো অনেকে থাকে। বিএনপি কিভাবে একটা ফাঁদে পড়েছে, কতটা কঠিন পরিস্থিতিতে, আশা করি বোঝাতে পেরেছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান দাবি জানানোর প্রধান উপদেষ্টার কাছ থেকে এ ব্যাপারে কোনো আশ্বাস পায়নি দলটি। বিএনপির এই প্রসঙ্গটি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা তার আগের অবস্থানে পুনর্ব্যক্ত করে বলেন, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, জুনের মধ্যে নির্বাচন হবে, এমনকি আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা এ বিষয়েও সরকার প্রধানের কাছ থেকে কোনো ইঙ্গিত পায়নি দলটি। এমন প্রেক্ষাপটে আশ্বস্ত হওয়ার মতো কোনো বার্তা না পেলেও বৈঠকে বিএনপির তরফ থেকে একটা পরিষ্কার করা হয়েছে যে তারা ডক্টর ইউনূসের পদত্যাগ চান না। তাহলে বিএনপি পরাজিত হয়ে এসেছে ওখান থেকে, নির্বাচনের কোনো রোডম্যাপ নিয়ে আসতে পারেননি, আর ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে আসতে হয়েছে। তো ওয়াকার তো কিছু করতে পারো না। আর এই জন্যই হতাশা থেকে তারেক রহমান নিজেই ব্যাটিং করতে নেমেছেন। যেই কাজটা বিএনপির তৃতীয় সারির নেতারা করার কথা, ওই কাজটা এখন তারেক রহমান করছে। হুমকি ধামকি এটা তারেক রহমান আর দেওয়ার কথা না। এটা এই যে মাস্তান টাইপের নেতা যারা আছে, যেমন বিএনপির মুরাদ, বিএনপির ডাক্তার মুরাদ, শামসুজ্জামান দুদু, তার দেওয়ার কথা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে, এ ধরনের পয়েন্ট অফ নো রিটার্নের কথা তারেক রহমানের মুখে মানায় না। এবং তাকে দিতে হয়েছে, কারণ ডক্টর ইউনূসের কাছ থেকে কোনো আশ্বাস পায়নি, বরং তাকে সমর্থন দিয়ে আসতে হয়েছে। তা আম সালা দুইটা যাওয়া, এই অবস্থা। ওয়াকার কিছুই করতে পারবে না। তারা ইউনূসের পদত্যাগ চান না, তারা সম্মানজনক বিদায় চান। ডক্টর ইউনূসের হাতেই দ্রুততম সময় নির্বাচনের মধ্য দিয়ে, আচ্ছা দ্রুততম সময়, এটা তো ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে দ্রুততম নির্বাচন এটা ইট ডিপেন্ডস অন কনসেনসাস কমিশন। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হলেই তো আমি নির্বাচনের ঘোষণা দিতে পারি। সেটার তো কোনো খবর নেই। যাই হোক দর্শক, ইন রিয়ালিটি এক কথায় বিএনপি কিং কর্তব্য বিমূঢ়।